সম্মুখ থেকে বলছি, গত বন্যার পর সুইচ গেট বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত বেতকান্দি সুইচ গেট খুলে দেওয়া হয় নাই। সুইচ গেট বন্ধ রাখার ফলে এলাকার বিরাট একটা এলাকা বেতকান্দি, বড়জুরাই, বাগাডোর, খাড়াপাড়, কিলোগ্রাম বিরাট একটা এলাকা এখনো জলের তলায়। ওয়াটার রিসোর্সের লোকেরা রোজ আসছেন না যাচ্ছেন, কিন্তু সুইচ গেটটা কী কারণে খুলে দিচ্ছেন না সম্পূর্ণরূপে? সুইচ গেট খুলে দিলেই সম্পূর্ণ জল, মহিষার জল নদীতে চলে যাবে। নদীর জল এখন 40-50 ফুট নিচে আছে। অথবা আমরা ওয়াটার রিসোর্সের ডিপার্টমেন্টকে অনুরোধ করছি অতি সত্বর আমাদের এই সুইচ গেট খুলে দেওয়া হোক। আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের ওয়াটার রিসোর্সের মিনিস্টার পীযূষ হাজারিকা মহাশয় এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যারকে অনুরোধ করছি অতি সত্বর সুইচ গেট খুলে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে। এদিকে সুইচ গেট বন্ধ থাকার ফলে আমাদের চলাচলের একমাত্র রাস্তা, প্রায় 30,000 রুট এই রাস্তা দিয়ে চলাচল করেন লোক, কিন্তু এই জমা জলের কারণে সুইচ গেট বরাক নদীতে, এন্ডির বাদ বরাক নদীতে চলে যাচ্ছে। অতি সত্বর যদি জল ছাড়া না হয়, আমরা আগামীতে আরো, আজকে একটা আন্দোলন হয়েছে, আগামীতে আমরা প্রায় 8টা জিপির, প্রায় 3টা জিপির লোক নিয়ে একটা বিরাট আন্দোলন করব। আমরা সংবিধান অনুযায়ী গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। অতি সত্বর সুইচ গেট করার জন্য আমি এলাকার পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে সঙ্গে আমাদের অতি সত্বর চলাচল করে দেওয়ার জন্য, চলাচল উপযুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্ষার সিজন এলাকার অনেক ছাত্রছাত্রী, কৃষি মজদুর, শ্রমিক এবং চাকরিজীবীরা এই রাস্তা দিয়ে চলাচল করে 1+ বৃষ্টির পর যাওয়ার যোগ্য থাকে না। এদিকে কোনো রোগী, মুমূর্ষ রোগী, কোনো প্রেগনেন্ট মহিলা হলে আমরা কোনো উপায়ে হসপিটালাইজ করতে পারবো না। অতি সত্বর এই রাস্তার চলাচল উপযুক্ত করার জন্য আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য। যে অঞ্চলের মানুষ এই বেতকান্দি বাঁধের ব্যাপারে আজকের যে বিপর্যয় অবস্থা, এখানে যান চলাচল বন্ধ করেছেন তারা প্রতিবাদ স্বরূপ। আমরা বিগত দিনে দেখেছি 2022 সালে এখানে একটা ভয়াবহ বন্যা হয়েছিল বরাক উপত্যকাতে। বন্যার ফলে এই বেতকান্দি নিয়ে একটা, আমি বলবো যে শাসক দল একটা বাজে প্রচার তৈরি করেছিল যে বেতকান্দির মানুষ এই বাঁধ ভেঙে দিয়েছে, এগুলা করেছে, কিন্তু সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কথা তারা বলেনি। আমরা বলবো যে আজকে ইনফ্রাস্ট্রাকচার, আজকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে, কিন্তু তবুও আজকে বেতকান্দির বাঁধ আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানসম্মতভাবে যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে মহিষা বিলের জলে, আজকে এই যে জলে ব্যাপক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে অনেকের বাড়িঘর জলের তলায়। এই যে অবস্থা, এই অবস্থা থেকে নিষ্কৃতি পেতে হলে এখানে বাঁধের মাধ্যমে, সেচের মাধ্যমে বাঁধ তৈরি করে এই জলটা নিষ্কাশনের ব্যবস্থা করা, এবং এই যে বাঁধটা যেভাবে দেওয়া হচ্ছে এখানে বর্তমানে মাটি ফালানো হচ্ছে, এটা সঠিকভাবে হচ্ছে না, বিজ্ঞানসম্মতভাবে হচ্ছে না। আমরা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে, আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যাতে বিজ্ঞানসম্মতভাবে এই বাঁধটা মেরামত করা হয়। এবং যেভাবে বরাকের জলে যেভাবে আজকে বাঁধটা মাটিটা ফলি মাটি হওয়াতে নিচে চলে যাচ্ছে এবং এখানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। আমরা সারা ভারত কৃষক সভা, আমরা জেলা কমিটি আলোচনা করেছি যে মহিষা বিলের জল সঠিকভাবে কিভাবে নিষ্কাশিত করা যায় এবং বাঁধটা কিভাবে আজকে পার্মানেন্টলি সঠিকভাবে এখানে কাজের মাধ্যমে বাঁধটা নির্মাণ করা যায়, তার ব্যবস্থা করার জন্য। যদি তা করা না হয় তাহলে আমরা আগামীতে এই অঞ্চলের মানুষকে নিয়ে আমরা জেলা শাসক অফিস ঘেরাও করতে বাধ্য হব। পরিশেষে আমি এই কথা বলছি যে আমরা আগামীকালই আমরা জেলা শাসকের কাছে আমরা দেখা করে এই অঞ্চলের মানুষের এই যে অবস্থা, বেতকান্দি বাঁধে মহিষা বিলের জল নিষ্কাশনের দাবি নিয়ে আমরা জেলা শাসকের নিকটে আলোচনা করে আমরা একটা দাবিপত্র পেশ করব। তো বাচ্চা কলেজে যায়,
স্কুলে যায়, তারা স্কুলে যেতে পারেন না, রাস্তাও বাদ। আর এই জলটা আমাইছি, এটা জল বারো না। এখন তো গড়ের জল হয়েছে, আমরা খাওয়া সব ফুসিয়ে গেছে গড়ের জলের কারণে। রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা তো আর গাড়ি যাইতে পারেন না, গাড়ি তো ঘুরি যায়, জায়গা ঘুরি যায় রাস্তার কারণে। রাস্তা ওই যে সুইচ গেটের লাগি রাস্তা খারাপ হয়েছে। ও সুইচ গেটের লাগি রাস্তা খারাপ, তারা মাটি তুরা তুরা সামান্য ফলাইয়া রাস্তা দিয়ে আইলা দিয়া গেল আর এটা খাই হয়ে গেল তারা কুটি কুটি টাকা মানুষের বেটিন তো ফাঁক করতে পারত না, লেটিনও যেতে পারত না, পেশাব করতে পারত না, কত দূর হবে খারাপ। জলের উপরে ঘুমাইয়া 20 দিন তো না জলের উপরে ঘুমাইয়া জল নাটির জল অভিযোগ করে কতদিন আর জলটা পারে না, এক কোনো কোনো জল পারে না। তারা বড় বড় বস্তা ফালাইয়া 10-12টা ফালাইয়া দিলেইলা আমরা 100টা ফালাইছেন বস্তা। সব ঢুকিছে গিয়া ঘরে ঢুকছি না গিয়া আমরা কই রইতাম রাস্তা রইতাম নি।